নাম পরিবর্তনের রাজনীতি। বাংলাদেশে এই বিভিন্ন স্থাপনার এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এক ধরনের রেওয়াজে পরিণত হয়েছে। বিশেষ করে আমরা দেখি বড় বড় অনেক স্থাপনার নামও কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান দান করেন, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সেটা যদি তার ব্যক্তিগত অনুদানে হয়, সেটা অবশ্যই নাম পরিবর্তন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, সরকারি টাকায় নির্মিত কোনো প্রতিষ্ঠানের নামকরণ কোনো বিশেষ ব্যক্তির নামে, জাতীয় কোনো নেতা বা নেত্রীর নামে যখন করা হয়, তখন আমরা দেখি যে সরকার পরিবর্তনের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে যায় কিছু কিছু প্রতিষ্ঠানের। এখন সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমি আমার করণীয়টাতে পরে আসবো দর্শক। এই ব্যাপারে আমরা সকল দল, মত, পথের মানুষ একটি নির্দিষ্ট সমাধানে আসতে পারি কিনা, আমি পরে আমার পয়েন্টগুলো তুলে ধরবো। তার আগে আমরা দেখি, গতকালকে আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবের নামে একটি কলেজ ছিল, সেই গাজীপুরে সেই কলেজটির নাম পরিবর্তন করা হয়েছে। আমরা একটু দেখি, সেটা তারই সন্তান সুহেল তাজ, আপনারা চেনেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি একটি স্ট্যাটাস তুলে ধরেছেন। ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নাই, কারণ আমার বাবা এবং মা এই দেশ এবং দেশের মানুষকে অনেক ভালোবাসতেন, আর তাই এই দেশের জন্য অনেক ত্যাগ করেছেন, কিছু পাওয়ার জন্য না। তাই ওনাদের কর্মের স্বীকৃতি এই দেশ কোনোদিন যদি নাও দেয়, ইটস ওকে, বাংলাদেশ ভালো থাকলেই হলো। তিনি আবেগ নিয়ে কথাগুলো বলছেন। এই কলেজের একজন প্রাক্তন ছাত্রের অনুভূতি নিম্নে সংযুক্ত করলাম। মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাকুক বাংলাদেশ। তাজউদ্দিন আহমেদ। অর্থাৎ তাজউদ্দিন আহমেদ নিজেও হয়তো বয় স্কুলের ছাত্র ছিলেন। শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ আমাদের কাপাসিয়ার গর্ব, অহংকার এর নাম। বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ সাহেবের পরিবার এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেবের পরিবারে এটা আমাদের কাপাসিয়ার ঐতিহ্য। আজ ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই তালিকায় ৩৬ নম্বর কলেজের নামটির আমি লিস্টটাও দিয়ে দেবো দর্শক। সরকারি শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ। এই নাম পরিবর্তন করে নতুন নাম ঠিক করা হয়েছে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ। যাই হোক, এখানে তিনি আবার বলছেন যে এই কাপাসিয়াতে আরেকটা শহীদ কাপাসিয়া সরকারি কলেজ আছে, সেখানে একই নামে দুইটা কলেজ আছে। তিনি বলছেন একটা হচ্ছে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ, আর একটা হচ্ছে কাপাসিয়া কলেজ, যেটা ডিগ্রি কলেজ, যেটা এখনো সরকারি হয় নাই। আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখি, কাপাসিয়া সদরে কিন্তু আরও একটি ডিগ্রি কলেজ আছে, তার নামও কাপাসিয়া ডিগ্রি কলেজ, সরকারি হয় নাই এখনো। কথা হচ্ছে, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের নাম বাদ দিয়ে নতুন নামের কারণে কি কি সুবিধা আমরা পাব? স্বাধীনতা যুদ্ধের এই মহানায়কের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যই বা কি? কর্তৃপক্ষ কি এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারবে? আসলে নাম পরিবর্তনে বা কি আসে যায়, যেখানে আমাদের নেতা তাজউদ্দিন আহমদ বলে গিয়েছেন, মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাকুক বাংলাদেশ। আর এটা তো একটা কলেজ মাত্র, তবে দুঃখ লাগে, তাও লাগতো না যদি না কলেজটি অন্য কোনো জায়গায় হতো। কলেজটি যে তাজউদ্দিন আহমদের নিজ ইউনিয়নে। সারা দেশে যখন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙ্গা হচ্ছিল, তখন তাজউদ্দিন আহমদ চত্বরে ওনার মুরালে মালা পরিয়েছিল ছাত্র জনতা। আমি সেই ছবিটাও দিয়ে দেবো দর্শক। বিগত ৫৪ বছরের নাম নিয়ে কোনো অপরাজনীতির ইতিহাস নেই কাপাসিয়ায়। কেবল ঝুঁকে পড়ে এরা কারা, কি স্বার্থ তাদের। আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, তবে আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমার ব্যক্তিগত জায়গা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি এই কলেজের ছাত্র এবং তার বাবা অসম্ভবত এই কলেজেরই ছাত্র ছিলেন, এবং এই কলেজটা তাদের ইউনিয়নেই অবস্থিত, এবং তিনি যেহেতু স্বাধীন বাংলাদেশের আমার মনে হয় প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সম্ভবত। যাই হোক, এখন দেখুন, নাম পরিবর্তন আমি যেটা বলছিলাম, একটি হচ্ছে ব্যক্তিগত অনুদানের কথা আমি বললাম, এটা তো অবশ্যই পরিবর্তন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে সরকারি অর্থে নির্মাণ করা প্রতিষ্ঠান, এগুলা হয় কি, আমরা দেখি যখন যে দল ক্ষমতায় থাকে তারা তাদের কোনো নেতার নামেই এটা দিয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই ওই এলাকার, ওই ইউনিয়নের, ওই উপজেলার, ওই জেলার কোনো বিশিষ্ট ব্যক্তিকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে।
আর জাতীয় বড় প্রতিষ্ঠানগুলো হয় জাতীয় নেতাদের নামে। তবে বিগত সরকার যেটা করেছিল সেই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ, তারা প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি বিশেষ করে তার পরিবারের নামে, তার বাবা মা ভাই বোন সকলের নামে এত বেশি পরিমাণে প্রতিষ্ঠান করেছিলেন যেটা মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। একই নামে যখন আপনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় একটা করলেন, তাহলে জেলায় জেলায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় করার দরকারটা কি? শেখ ফজিলাতুন্নেসার নামে বিশ্ববিদ্যালয় করার দরকার কি? কলেজ করার দরকার কি? এই অতিমাত্রায় করার কারণেই মানুষের এই ক্ষোভটা। তবে জনাব সোহেল তাজ নিঃসন্দেহে তিনি একজন পরিচ্ছন্ন মানুষ, যদিও আওয়ামী লীগের রাজনীতি তিনি করেন এবং তিনি এক পর্যায়ে আপনারা জানেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকেও চলে যান পদত্যাগ করে। এই আন্দোলনের পরেও তিনি আওয়ামী লীগ করা সত্ত্বেও এই কাপাসিয়ায় আপনারা দেখেছেন যে তাজউদ্দিন সাহেবের গলায় কিন্তু ফুলের মালা দিয়েছিল। এটি আওয়ামী লীগেররা বলবেন যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন বলে তাকে ফুলের মালা দিয়েছে, সোহেল তাজকে উদ্দেশ্য করে বলবেন। আবার এরা বলবেন যে তিনি জনগণের পক্ষে ছিলেন। দেখুন, এই পক্ষে বিপক্ষে আওয়ামী লীগেররা বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকামী কর্মী সমর্থক যেটাই বলেন না কেন, সত্যটা হচ্ছে তিনি অবশ্যই পরিচ্ছন্ন মানুষ ছিলেন বিদায় শেখ হাসিনার অবৈধ শাসনকে তিনি সমর্থন করেননি, তিনি পদত্যাগ করে চলে এসেছেন। এবং তার বাবার নামে যে কলেজটা সেটা কেন পরিবর্তন হলো, এবং এখানেও এই যে নামকরণ পরিবর্তনের ব্যাপারে আমি বলবো যে একটা নীতিমালা করা দরকার সরকারের, যে কোনো বিশেষ ব্যক্তি যদি খুব রিনাউন পার্সন হন তার নামে হয়তো বা 1টা 2টা 3টা 4টা 5টা করা যেতে পারে, কিন্তু দেখা যায় যে 10টা 15টা 20টা এবং একের পর এক ওই রাজনৈতিক তোষামোদির কারণেই, নেতাকে তুষ্ট করার কারণে দেখা যাচ্ছে যে তার নামে একের পর এক প্রতিষ্ঠান হয়, যেটার সুস্পষ্ট একটা নীতিমালা থাকা প্রয়োজন। তবে জনাব তাজউদ্দিনের নামে যে কলেজটি হয়েছে, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি তুলে ধরছি, আমি বলছি জনাব তাজউদ্দিনের নামে এই কলেজটির নামকরণ রাখা হোক, এটির পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আর আমি দেখছি যে এই লিস্টে এখানে বেশিরভাগই মূলত শেখ মুজিবুর রহমান সাহেবের নামের এবং ফজিলাতুন্নেসা বা অর্থাৎ হাসিনা মুজিব পরিবারের সদস্যদের। সেখানেও আমি বলবো যে যখন কোনো সরকার কোনো প্রতিষ্ঠানের নামকরণ করেই ফেলে, আপনি যদি কারো নামে প্রতিষ্ঠান করতেই হয়, আপনি নতুন আর একটি প্রতিষ্ঠান করুন। তবে আবারও বলছি, এই হাসিনা মুজিব পরিবারের সদস্যদের যে অতিমাত্রায় বাড়াবাড়ি এবং অতি সংখ্যায় প্রতিষ্ঠান, সেটা পরিবর্তন করা আমি মনে করি প্রয়োজন। এটা হচ্ছে ডিসক্রিশনে বললাম, কারণ হচ্ছে যেটা করেছে বিগত সরকার, কোনো ধরনের কোনো নিয়ম নীতি সরকারি নীতিমালা তোয়াক্কা না করেই একের পর এক একই পরিবারের সদস্য করেছিল, সেটা পরিবর্তন করা ঠিক আছে। তবে সবগুলো প্রতিষ্ঠানই যে আবার বঙ্গবন্ধুর নাম থেকে অন্যের নাম নিয়ে আসতে হবে, শেখ হাসিনার নাম থেকে অন্য নামে নিয়ে আসতে হবে, আমি আবার সেটার পক্ষপাতীয় নই। তবে এখানে যে আমি যে লিস্টগুলো দেখেছি, আমি শেষ করব এটা বলে, প্রতিহিংসা নয়, সমাজ পরিচালনা করুন রুল অফ ল দ্বারা, আইন দ্বারা সমাজ পরিচালনা করুন, তাহলেই এই সমস্যাগুলো হবে না। আইন তৈরি করুন, নামকরণের ব্যাপারেও নীতিমালা তৈরি করুন সুস্পষ্টভাবে, তাহলেই এই বিতর্কগুলো আসবে না। সরকার পরিবর্তনের সাথে সাথে আপনারা জানেন সেই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেটা পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনের বিষয়গুলো আমি মনে করি আমাদের এগুলোর থেকে বের হওয়া উচিত।